শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কী কী সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তর তারা যে প্রধান শিরোনামটি করেছে সেটি হলো চিঠিতে ভোটের হুইসেল। দর্শক জানেন যে গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে প্রস্তুতি নেওয়ার কথা সেই বিষয়ে একটি চিঠি নির্বাচন কমিশনে গেছে এবং তারপর থেকেই কিন্তু শুরু হয়ে গেছে ভোটের যে দামামা বা বলতে পারেন যে ভোটের ট্রেন্ড কিন্তু এখন চালু হয়ে গেছে। তো সেই সংবাদটি এখানে রয়েছে। এই সংবাদে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির তিনি বলেছেন যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে, তিনি এই কথা বলেছেন। কিন্তু বিএনপি বলেছে যে তারা কিন্তু তারা এই ভোটের সময়সূচিতে তারা সন্তুষ্ট এবং গণতন্ত্রের উত্তরণের পথ সুগম হবে বলে মনে করছে দলটি। এইদিকে এনসিপি নতুন যে দলটি আত্মপ্রকাশ করেছে সেই দলটিও কিন্তু বলছে যে ঘোষিত সময়ে নির্বাচনে তাদের কোনো আপত্তি নেই। এখন দেখার বিষয় যে নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জটি কীভাবে নিতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টিতে আরও বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে এখানে। তাতে বলা হচ্ছে যে জোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের রোডম্যাপ হলে জনগণের আস্থা বাড়বে ডক্টর আব্দুল আলিম, এবং ইসির সামনে বড় কোনো চ্যালেঞ্জ আসবে না অধ্যাপক শামসুল আলম সেলিম তিনি মনে করছেন। এই সংক্রান্ত সংবাদটি রয়েছে। এর পাশে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু, এই সংবাদ রয়েছে। তিনি আবু সাইদ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ৩০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। গতকাল মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এই বিচার শুরুর আদেশটি দিয়েছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে গতকাল বিএনপির কিন্তু একটি বিজয় র্যালি ছিল। সেই বিজয় র্যালিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কথা বলেছেন। তিনি বলেছেন মুখ দেখাদেখি যেন বন্ধ না হয় দলগুলোর, গণতন্ত্রের অভিযাত্রায় জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন প্রিয় রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সেই কথা তিনি বলেছেন। এছাড়া আরেকটি সংবাদ যেটি দেখতে পাচ্ছি নির্বাচন কেন্দ্রিক সংবাদ আরেকটি, সেটি হচ্ছে নির্বাচনের সময় এসপিওসিদের পোস্টিং হবে লটারিতে, এটি স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেছেন। এর নিচে দেখছি দেশ চালাবেন রাজনীতিবিদরা, ডক্টর আলী রিয়াজ তিনি ঐকমত্য কমিশনের সহসভাপতি ছিলেন। সভাপতি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন বাংলাদেশ চালাবেন রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার নয়। গতকাল বুধবার রাজধানীর সিলটপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা অভিযোগ ও স্বনিয়ন্ত্রিত অন্বেষণ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই কথা বলেছেন। এছাড়া আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি সেটি একটি বেশ হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে চালকের ঘুমে চিরঘুমে একই পরিবারের 7 জন। দর্শক, গতকাল নোয়াখালীতে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে যেখানে একটি মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় এবং সেখানে একই পরিবারের 6 জন নিহত হয়েছে। এক প্রবাসী দেশে এসেছিলেন, তাকে রিসিভ করতে তার পরিবার যায় এবং এই পথে সেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এর ছাড়া আন্তর্জাতিক আমরা সংবাদ দেখতে পাচ্ছি ভারতের ওপর আরও 25% শুল্ক ট্রাম্পের, এই সংবাদ আছে। দর্শক, দৈনিক দেশ রূপান্তরে এই সংবাদটি আমরা পেয়েছি এবং আজকে কিন্তু বেশিরভাগ পত্রিকারই যে প্রধান শিরোনাম সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইসি বরাবর নির্বাচন আয়োজনের যে চিঠিটি আছে সেই বিষয়ে। দর্শক, আমরা এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে এখন আমরা যুক্ত করে নিতে চাই শেখ আব্দুল নূরকে, তিনি আহ্বায়ক গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের। দর্শক, আমরা এখন স্বাগত জানাচ্ছি শেখ আব্দুল নূরকে। শেখ আব্দুল নূর, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে এত সকালে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। শুভ সকাল। আপনাকে আসসালামু আলাইকুম। প্রিয় ওয়ালাইকুম সালাম। দর্শক বিন্দু। জি। আজ আজকের সংবাদপত্রে যে শিরোনাম, যেটা সবচেয়ে আমাদের কাছে শুভকর এবং সুন্দর একটা যাত্রার দিকে দেশ চলে যাচ্ছে, অর্থাৎ প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে যে চিঠি দিয়ে জানিয়েছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা সবচেয়ে একটা বড় সংবাদ। তবে আমি মনে করি যে আমাদের যে জুলাই সনদ হলো জাতির আকাঙ্ক্ষা। আমরা অতীতে দেখেছি, 90-এর গণ অভ্যুত্থানে দেখেছি যে যে কোনো কমিটমেন্ট, যে কোনো ওয়াদা কিন্তু যারা ক্ষমতায় আসে তারা পরে সেগুলি ভুলে যায়। এখন এই জুলাই সনদ যে হয়েছে, এই সনদের ব্যাপারে আমরা একটু কথা আছে যে এখানে অনেকগুলি রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে তারা সংলাপ করেছে, তারা গিয়েছে। এইটা জুলাই সনদটাকে রাজনৈতিক দলগুলিকে আমার বিবেচনায় যে একটা ড্রাফট কপি পাঠানো উচিত ছিল, এবং তারা সব রাজনৈতিক দলগুলি যদি এই জুলাই সনদে উপস্থিত থাকতো, তাহলে জাতি আলো আনন্দ অনুভব করতো। জানা যারা আন্দোলনের শেখ আব্দুল নূর, আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটি হচ্ছে নির্বাচনের হয়তো বা 5-6 মাস আছে। এই সময়ের মধ্যে কতটুক চ্যালেঞ্জিং হবে নির্বাচন কমিশনের জন্য একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার? দেখেন, একটা নির্বাচন 5-6 মাস আমি মনে করি অনেক সময় আছে, যদি প্রশাসন আন্তরিক থাকে, যারা নির্বাচন পরিচালনা করবেন অর্থাৎ নির্বাচন কমিশনার, তারা যদি সঠিকভাবে কাজ করে, এই সময় যথেষ্ট সময় গুছিয়ে নেয়ার আমি মনে করি সময়ের স্বল্পতা হবে না। এটা হলো সবকিছু নির্ভর করছে আন্তরিকতার উপরে। বিগত 1 বছর আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলি করেছে, অনেক কাজই প্রশংসনীয় কাজ করেছেন। তার মধ্যে আবার কিছু কাজ ছিল যেগুলি হয়তো দেশে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, কিছু সন্ত্রাস তৈরি হয়েছে, কিছু মব তৈরি হয়েছে, সেটা জাতি দেখেছে। তবে এই বিষয়গুলি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, এই সন্ত্রাস, মব কিংবা অরাজকতা যাতে না হয়, একটা উৎসব মুখর পরিবেশের জন্য নির্বাচন হয়, সেটা জাতি আশা করে। এবং এই 36শে জুলাইয়ের যে আন্দোলন, এর উপরে একটা জাতি অনেক অনেক কিছু আশা করছে। এখন সেই জাতির প্রাপ্য আশা আকাঙ্ক্ষা কতটুক পূরণ হবে সেটা দেখার বিষয়। আচ্ছা, প্রধান উপদেষ্টা যে ভোটের তারিখটি ঘোষণা করেছে, দেখা যাচ্ছে যে বেশিরভাগ রাজনৈতিক দলই স্বাগত জানিয়েছে, যদিও অনেকে বলছে যে জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচনটি হতো তবে ভালো হতো। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে ইসলামিক দলগুলো এই কথাটি বলছে। ঠিক আছে, এখানে বেশিরভাগ দলই স্বাগত জানিয়েছে, আবার অন্যান্য দলগুলি যে জুলাই সনদের স্পষ্টতার কথা বলেছে, সেটাও কিন্তু তাদের ফেলে দেওয়া যায় না। আমি মনে করি এই জুলাই সনদটা যতটা স্বচ্ছ হবে, পরিচ্ছন্ন হবে, জনগণ তত আশ্বস্ত হবে। এই ক্ষেত্রে আমি মনে করি তাদের সমালোচনা ঠিক আছে। এবং বেশিরভাগ আমরা তারপরেও বিগত 16 বছর পরে একটা নির্বাচন হতে যাচ্ছে, জাতি একটা ফেয়ার নির্বাচন আশা করছে। সেক্ষেত্রে আমরা স্বাগত জানাই এই নির্বাচনকে। আমি স্বাগত জানাই যে একটা ভালো কিছু হতে যাচ্ছে। ভালো কিছু করতে গেলে তো ভালো তো শেষ নেই, আসলে ভালোটা যতভাবে সাজানো গুছানো যাবে, ভালোটা তত বেশি হবে। তবে শুরু তো হয়েছে, এর জন্য আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে উনি শুরুটা করেছেন। উনি একজন বাংলাদেশের অতীত যথা ভদ্রলোক, উনি পৃথিবীর সবাই ওনাকে চিনে। ওনার যে কথা, ওনার যে ওয়েট,
সেটা পৃথিবী মেজার করে, পরিমাপ করে। অতএব আমরা তো অবশ্যই জাতি হিসাবে ওনাকে সম্মান করি। উনি এই সম্মানের জায়গাটুকু যেন জাতিকে দিয়ে যেতে পারে, সেটাই আমাদের কাম্য। আমার হাতে এখন রয়েছে দৈনিক নয়া দিগন্ত। দৈনিক নয়া দিগন্ত আমরা দেখতে পাচ্ছি যে শুরুতেই প্রধান উপদেষ্টা এবং ডাচ রাষ্ট্রদূত, তার সঙ্গে হচ্ছে একটি ছবি, এবং এখানে লেখা রয়েছে, সংবাদ চিঠি রয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ দূতের বিদায়ী সাক্ষাৎ, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি গান উপহার। এর নিচে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সাঈদ হত্যার লাইভ ভিডিও, 2 পুলিশকে গুলি করতে নিজের চোখে দেখেছি, ট্রাইব্যুনালে রিনা মুর্মু। গতকাল কিন্তু আবু সাঈদের হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক কিন্তু একটি সাক্ষ্য গ্রহণ হয়েছে, সেই সংবাদটি এখানে রয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ঐকমত্য কমিশনের 3য় দফার বৈঠক শুরু আগামী সপ্তাহ থেকে 3য় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে 31 জুলাই 2য় দফায় 23 দিনের আলোচনা শেষ হয়েছে, এই সংবাদ রয়েছে। এর পাশে আমরা দেখতে পাচ্ছি গতকাল বিএনপির যে র্যালি ছিল, বিজয় র্যালি ছিল, সেই সংবাদটি রয়েছে। বিএনপির র্যালিতে নেতাকর্মীদের ঢল, রাজনীতিবিদদের মুখ দেখা দেখি যেন বন্ধ না হয়, তারেক রহমান এই কথা বলেছেন। এছাড়া গভীর কাঠামোগত সংস্কার চায় বাংলাদেশ, ডিপ্লোমেটদের পর্যবেক্ষণ। এছাড়া জুলাই অভ্যুত্থানে 731 হত্যাসহ 1730টি মামলা, এই সংবাদ রয়েছে। ব্যবসায় আস্থা ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, অর্থ উপদেষ্টা, যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যুতে আরও দর কষাকষি চলবে। এবং গণমাধ্যমকে সিইসি নাসিরুদ্দিন, নির্বাচনের 2 মাস আগে তফসিল চ্যালেঞ্জ নিয়েই প্রস্তুতি চলছে, এই সংবাদ রয়েছে। দর্শক, এই ছিল দৈনিক নয়া দিগন্তের আজকের প্রথম পাতার সংবাদ। আমরা এখন একটু দেখে নেব দৈনিক জনকণ্ঠ কী কী সংবাদ করেছে। দৈনিক জনকণ্ঠ তারা যে লিড স্টোরি করেছে সেটি হচ্ছে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল কিন্তু বিএনপির যে বিজয় র্যালি ছিল সেই সংবাদটি প্রধান শিরোনাম হয়েছে। এর পাশাপাশি একটি স্পেশাল স্টোরি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে শব্দ দূষণে বাড়ছে শাস্তি, আতশবাজি ফোটালে, হর্ন বাজালে জেল জরিমানা, বিধিমালা সংশোধন হচ্ছে, সেই সংক্রান্ত সংবাদ রয়েছে। এর নিচেই নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি প্রধান উপদেষ্টা কার্যালয়ের, এবং পাশে আমরা দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি সংবাদ সম্মেলন করছেন রাজধানীর গুলশান কার্যালয়ে। বুধবার তিনি সংবাদ সম্মেলন করেন এবং তিনি সেই সংবাদ সম্মেলনে কিন্তু জুলাই ঘোষণাপত্র এবং যে নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা দিয়েছেন সেই বিষয়টিকে তিনি সাধুবাদ জানিয়েছেন এবং স্বাগত জানাচ্ছেন। তার নিচেই আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে বাংলা বটরে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংবাদ সম্মেলন করেছে এবং নির্বাচনের আগে তারা সংস্কার ও বিচার এবং প্রশাসনের নিরপেক্ষতার প্রতিশ্রুতি চেয়েছে, সেই সংবাদ সম্মেলন। এই পাশে আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মগবাজারে জামায়াতে ইসলাম সংবাদ সম্মেলন করেছে জুলাই ঘোষণাপত্র এবং যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে সেই বিষয় নিয়ে। নির্বাচনের সময়সূচি নিয়ে তারা সন্তুষ্টি জানিয়েছে, কিন্তু জুলাই ঘোষণাপত্র নিয়ে তাদের বেশ কিছু তবে কিন্তু রয়েছে, সেই বিষয়ে তারা গতকাল তাদের সংবাদ সম্মেলনে তাদের অবস্থান তুলে ধরেছে। এবং মালয়েশিয়ায় 306 বাংলাদেশি আটক, চট্টগ্রামে চিকুনগুনিয়া ও ডেঙ্গুর প্রকোপ, করোনায় আরও একজনের মৃত্যু, এই সংবাদ রয়েছে। বকেয়া বেতন ভাতা পরিশোধে জনকণ্ঠ কর্তৃপক্ষকে 72 ঘন্টার আলটিমেটাম, দ্রুত প্রশাসক বসানোর দাবি, এই সংবাদ রয়েছে দৈনিক জনকণ্ঠে। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠের আজকের প্রথম পাতার সংবাদ। আমরা এখন একটু দেখে নেব দৈনিক ইত্তেফাক কী কী সংবাদ করেছে। দৈনিক ইত্তেফাকের প্রধান যে সংবাদ সেটি দেখতে পাচ্ছি, রোজার আগে নির্বাচনের ঘোষণা, বিএনপি বলল ঐতিহাসিক, স্বাগত জানালেও তবে জুড়ে দিল জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন, অচল অবস্থা কেটে যাবে, গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে মির্জা ফখরুল। তিনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনে জামায়াতের আপত্তি নেই, তবে তা হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। ডক্টর তাহের বলছে এনসিপি স্বাগত জানায়, কিন্তু নির্বাচনের আগে বিচারকে দৃশ্যমান ও সংস্কার বাস্তবায়ন এ সরকারের কর্তব্য, এই কথা তিনি আক্তার হোসেন বলেছেন। এর পাশাপাশি নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়ের, এই সংবাদটি আমরা দেখতে পাচ্ছি। আরেকটি এর পাশে ছবি দেখতে পাচ্ছি আমরা, সেটি হচ্ছে মাইলস্টোনে শিক্ষার্থীরা ফিরেছে। শিক্ষার্থীরা কিন্তু এখন মাইলস্টোনের যদিও
12 দিন ছুটি থাকার পর এর আগে মিলাদ মাহফিল এবং কাউন্সিলিং করানো হয়েছিল শিক্ষার্থীদের। এখন কিন্তু ধীরে ধীরে দুটি একটি করে ক্লাসও শুরু করা হয়েছে এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি 50 জনের সিন্ডিকেটে নকল ওষুধের বাজার, মিডফোর্ড ওষুধ মার্কেটের সিন্ডিকেটের মূল ঘাঁটি, কঠোর শাস্তি নিশ্চিত করা ছাড়া নকল ওষুধ বিক্রি সম্ভব না, এই সংবাদ রয়েছে। এবং নির্বাচন কেন্দ্রিক আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে নির্বাচনের আগে এসপি ওসিদের লটারিতে বদলি। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি গতকাল কিন্তু এই কথা বলেছেন সচিবালয়ে। এছাড়া চলছে ভোটের প্রস্তুতি, তফসিল 2 মাস আগে সিইসি বলেছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠি পাওয়ার পর সিইসি এই বক্তব্য দিয়েছে। চালকের ঘুম কেড়ে নিল একই পরিবারের 7 নারী ও শিশুর প্রাণ, বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা আরও 8 মৃত্যু, মোট গতকাল 15 জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। এর মধ্যে নোয়াখালীতে একই পরিবারের 6 জন সহ 7 জনের মৃত্যু ঘটেছে। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের প্রথম পাতার সংবাদ। আমরা এখন একটু দেখে নেব দৈনিক যুগান্তর কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক যুগান্তরের যে প্রধান শিরোনাম সেটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির গতকালের যে র্যালি ছিল সেই সংবাদটি এখানে রয়েছে এবং একটি বড় করে ছবি দেওয়া রয়েছে। বিএনপির বিজয় র্যালি সমাবেশ, তারেক রহমান ঐক্যবদ্ধ থাকুন যেন মুখ দেখা দেখি বন্ধ না হয়, এই সংবাদটি। এর পাশেই আমরা দেখতে পাচ্ছি 13দশ জাতীয় সংসদ নির্বাচন, রাজনীতি করালো ভোটের মাঠে, স্মরণকালের অবাধ ও সুষ্ঠু ভোটের রেকর্ড করতে পারে, ভোটারদের মন জয় করাই সব প্রার্থীর জন্য বড় চ্যালেঞ্জ, শুধু মার্কা নয় জনপ্রিয় প্রার্থী হবে জয়ের জন্য বড় ফ্যাক্টর, এই জন্য যোগ্য প্রার্থী বাছাই বড় দলগুলো দফায় দফায় ফিল্টারিং করবে। কাল থেকে সমমনাদের সঙ্গে বৈঠক শুরু করবে বিএনপি। ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠির পরে এই সব পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আচরণবিধির খসড়া ইসি সভায় উঠছে আজ, নির্বাচনী প্রচারণায় এআই এর ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ থাকছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল কথা বলেছেন এবং তিনি বলেছেন এসি ওসিদের বদলি হবে লটারিতে, এর আগে এই ধরনের পদক্ষেপ দেখা যায়নি এবং ফেব্রুয়ারিতে নির্বাচনকে ইতিবাচক হিসেবে দেখছে জামাত, ঘোষণাপত্রে অসন্তুষ্ট, এই সংবাদও রয়েছে। আরেকটি সংবাদ যেটি হচ্ছে এনসিপির 5 নেতার কক্সবাজার ভ্রমণ নিয়ে এবং এই 5 নেতাকে কিন্তু শোকজ করা হয়েছে দলের পক্ষ থেকে। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের আজকের প্রথম পাতার সংবাদ। আমরা এখন একটু দেখতে চাই দৈনিক প্রথম আলো কি সংবাদ করেছে। দৈনিক প্রথম আলো তাদের প্রধান যে শিরোনামটি করেছে, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনমুখী হচ্ছে দলগুলো, নির্বাচন আয়োজন করতে ইসিকে সরকারের চিঠি, ভোটের প্রস্তুতিতে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন, এই সংবাদ রয়েছে। আবু সাইদ হত্যায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক, নির্বাচনের দায়িত্ব থেকে র্যাবকে দূরে রাখার চিন্তা করা হচ্ছে। পাল্টা শুল্ক কার্যকর, ভালো অবস্থানে বাংলাদেশ, মার্কিন যে পাল্টা শুল্ক নীতি ছিল সেই সংক্রান্ত সংবাদ। যানজটে স্থবির রাজধানী, ভোগান্তিতে নগরবাসী, এই সংবাদ রয়েছে। এছাড়া এক হচ্ছে দেশে 3 দ্বীপ, নতুন ভূমি নতুন সম্ভাবনা এবং যুদ্ধবিমান বিধ্বস্ত, মাইলস্টোনে স্কুলে পাঠদান শুরু 15 দিন পর থেকে, এই সংক্রান্ত সংবাদও রয়েছে। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের প্রথম তার সংবাদ। দর্শক, আজকে আমরা বেশিরভাগ সংবাদপত্রের প্রধান যে শিরোনামটি হয়েছে সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনে কিন্তু নির্বাচন আয়োজনের জন্য চিঠি দেয়া হয়েছে এবং নির্বাচন কমিশনও বলেছে যে রোডম্যাপের একটি কথা বলেছে যে নির্বাচনের তারিখের আগে 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে। এছাড়া গতকাল বিএনপির একটি বড় একটি র্যালি ছিল রাজধানীতে, বিজয় র্যালি, সেই সংবাদটি উঠে এসেছে এবং সেখানে তারেক রহমান বলেছেন যে বড় রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে যেন মুখ দেখাতে কি না হয়, এমন সংস্কৃতি যেন না থাকে এবং আবু সাইদের যে গণঅভ্যুত্থানের প্রধান শহীদ হয়েছিলেন তার বিচার কাজ কিন্তু বেশ কিছুটা অগ্রগতি হচ্ছে, সেই সংক্রান্ত সংবাদও আমরা আজকে পত্রিকাগুলোতে দেখেছি। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।